দশকের মাঝামাঝি হবে। তখন বাংলার লোকটির দুনিয়ায় মঞ্চ কাঁপিয়ে বেড়াচ্ছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্র, কীর্তি মিত্র, এরকম ব্যক্তিরা। তা সেই সময় দক্ষিণবঙ্গে একটি অজ পাড়াগায় এক ব্যক্তি, নাম ভবাই চন্দ্র সেন, মাঝে মাঝে কলকাতায় আসে স্টার থিয়েটার, মিনার্ভা, বিজন মঞ্চ ঘুরে ঘুরে নাটক। তা সেই সব দিকপাল লোকদের অভিনয় দেখে শ্রীমান ভবাই চরণ স্থির করল সে অভিনেতা হবে। কিন্তু সে আর কি, টকের জায়গায় পালিয়ে গিয়ে তেঁতুলতলায় বাস থাকত। পরিবেশিত হল বিভিন্ন নাটক, বিভিন্ন রঙ্গমঞ্চ, কিন্তু পায় এক প্রকারের অর্ধচল। এমনকি ভবাইকে নিয়েও কাগজে পর্যন্ত চলে প্রচুর লেখালেখি। তা সেই সব লেখা পড়ে ভবাইয়ের বান্ধবী এসে ভবাইকে সেসব কথা শোনান, আর সেই পরিস্থিতির উপর নির্ভর করেই পরিবেশিত হচ্ছে আজকে আমাদের শ্রুতি নাটক অভিনেতা নয়। এত বড় অস্পর্ধত বলিস কিনা আমি অভিনেতা নয়? আমি আবার কোথায় বললি তো, তুই অভিনয় কি বুঝিস? আমি কিছু বলিনি বাবা, কাগজে লিখেছে ভবাইদার উচিত অভিনয় ছেড়ে তাদের কলম বিক্রি করা, তাতে বাড়তি 2 পয়সা ঘরে আসে। ছেলে না নিয়ে কানাইয়ের মা, এর মানে মানে হলো ওরা নিজেরা কোনোদিন অভিনয় করেছে? ইল্লি আর কি, জিলিপি খেতে ভালো হয়েছে না মন্দ হয়েছে বুঝতে গেলে আমাকে জিলিপি ভাজতে হবে। আমি জন্ম অভিনেতা, কারণ আমি বাপের পেট থেকে করে অভিনয় শিখেছি। ওটা বাপের পেট নয়, মায়ের পেট। যার পেট থেকে হোক, যার পেট থেকে হোক, আমি জন্ম অভিনেতা। মায়ের আর কি, উনি যেন অভিমন্যু। ঠিক আছে, তোর ওই অভিমন্যু দিয়েই আমি প্রমাণ করবো কত বড় অভিনেতা। অভিমন্যু নয়, অভিমন্যু। আমি ইচ্ছা করে অভিমন্যু। কেন বলো? অভিনয় একটা ইমোশন আনতে গেলে মাঝে মাঝে শব্দকে ডিসকর্ট করতে হয়। ডিসকর্ট নয়, ডিস্টর্ট। অভিমন্যু না বলে অভিমন্যু বললে কেমন, মানে একটা জোর পাওয়া যায়। শোনো, অর্জুন পুত্র আমি পোলাতার অভিমন্যু। কি লাস্টে পুত্র না বলে পোলা বললে কেন? তোর এতটুকু সমাজ সচেতনতা নেই না? আরে গ্রামের লোককে পুত্র বললে যদি না বোঝে তার জন্য পোলা বললাম। কেন শুনতে কি কোনো খারাপ লাগছে? অর্জুন পুত্র আমি পোলাতার অভিমন্যু, সত্যরথি বেরিয়ে আছি মোড়ে, কোথা ঘোড়া, কোথা রথ, কোথা কাকা জ্যাঠা। ফিলিংটা নষ্ট করে দিলি তো। ওরে বাবা, ঘোড়া নয় অশ্ব, আর কাকা জ্যাঠা নয় পিতৃব্য। তুই আমাকে জ্ঞান দিবি না? শোন, আমি বাবুদের মতো শিক্ষিত মধ্যবিত্তদের জন্য নাটক করি না। আমি নাটক করি খেটে খাওয়া মেগুনতি গ্রামের মানুষের জন্য। তাই ওই শব্দগুলোকে ওই রকম ভাবে উচ্চারণ করি। শোনো, গ্রামের মানুষকে না অত ছোট করে দেখো না, বুঝতে? যখন গোদটা দেবে না, তবলা উল্টে পড়ে যাবে। নেই কবি, আজকে তোমার অভিনয় তো দেখবো। চ্যালেঞ্জ করছিস তো? হ্যাঁ করছি। তবে শোন, কেহ নয়, একা আমি লড়িতেছি চড়কপ্রহরণে। চড়কপ্রহর নয়, প্রভু। ব্যাপারটা বুঝছিস না? আমি তোকে বললাম না, ওরকম শক্ত ভাষাগুলোকে আমি সহজভাবে উচ্চারণ করি। অনবরত ফোরন দিলে অভিনয়ের একটা ফলো থাকে। ফলো নয়, ফ্লো। হ্যাঁ, ওই ফ্লো। ঠিক আছে, বলে দাও। শোন তো। হ্যাঁ। জাফর আলী খান, আপনি শুধু আমার সিপাহী সালার নাম, আপনি আমার পরম আত্মীয়। আরে কি এত নির্মলান্তলা সিরাজউদ্দৌলা থেকে বলছো? তোমার অভিমন্যু কোথায় গেল? কানের কাছে তো ঘ্যান করলে অভিনয় করা যায়? ওই সিরাজদৌলা ফৌলা সব একগুলিয়ে একাকার হয়েছে। খাট হয়েছে বাবা, আর ডিস্টার্ব করবো না। তবে তোমার ওই অভিমন্যু নয়, অন্য কিছু বলো। ঠিক আছে, শোন তো। ওরে তোর মুখ কাটিয়ে তোর রক্তে বাঁধি বলে টিকি। দাঁড়াও, এটা কোন নাটকের পাঠ বলছো? কেন চন্দ্রগুপ্ত পড়িসনি? পড়িনি, কিন্তু দেখেছি। নাটকে কাটিয়েন ছিল কাত্তায়। জানি। শোন, ওটা একটা অভিনয় স্টাইল। এইরকম ভাবে অভিনয়টা করলে একটা জমে, বুঝলি? কিন্তু টিকি বললে কেন? চাণক্যে টিকি ছিল না? ছিল, কিন্তু নাটকে টিকি কথাটা নেই, আছে শিক্ষা। আমাকে শেখাতে হবে না। আধুনিক নাটকে এরকম ডায়লগে কমেডি গুঁজিয়ে দিলে এটাই খুব ন্যায়, এটাই রীতি, বুঝলি? তাহলে দেখি পাবলিক ভালো করে লেবে না, লেবড়ে দেবে। কিছু জানিস না? ওরে
নাটককে যদি আধুনিক করতে হয় তাহলে মাঝে মধ্যে এরকম শব্দ দুজে দিতে হয় যাতে নাটকটি আধুনিক হয়, বুঝলি? তা এরকম নাটকের একটা উদাহরণ দাও তো। এক্সাম্পল? হ্যাঁ, শোন তবে। বলো। কে বলিল হত্যাকাণ্ড পাপ, এ জগৎ মহাহত্যা সারা, হত্যা অরণ্যের মাঝে, হত্যা বিভঙ্গের ভিড়ে, হত্যা লোকালয়ে, হত্যা জীবিকার করে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে, চলেছে নিখিল বিশ্ব হত্যার কারণে, বধূ হত্যা, এমএলএ এমপি হত্যা, হত্যা কাশ্মীরে, হত্যা পাঞ্জাবে, হত্যা মগরাহাটে, মহাকালী সড়কিনী আছেন দাঁড়াইয়া, শহরে গ্রামে মফস্বলে, কি বুঝলি? রবীন্দ্রনাথের বিসর্জন। আরে শাবাশ, ঠিক ধরে দিস না? তোমার জেল হবে। কে আমাকে জেলে বসাবে? হ্যাঁ হ্যাঁ, শিল্পীর স্বাধীনতার উপর হস্তক্ষেপ হচ্ছে। তা বলে ওই রবীন্দ্রনাথের নাটকে এমএলএ এমপি কাশ্মীর সব বেমালুম খুঁজে দিলে? আচ্ছা আচ্ছা, তুই হলপ করে বলতো, সময়ের সঙ্গে সঙ্গে খাপ খেয়ে শব্দগুলো এই রবীন্দ্রনাথের নাটকের সঙ্গে মিশে গিয়ে কেমন একটা ইন্টারপ্রিটেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইন্টার শান করছে বলতো। আচ্ছা আচ্ছা, আমি তোকে বিশ্ব নাটক থেকে একটা আধুনিক ইন্টার শান শোনাই। ঠিক আছে ঠিক আছে, শোনো। হ্যাঁ শোন তো, হ্যাঁ বলো। পরশুরাম বিশ্বকে বলছে, বুঝতে পেরেছিস? না গঙ্গু, আরে আরে ভকাইদা, ওটা গাঙ্গু নয়, গাঙ্গেয়। না গঙ্গু, খুলে দিচ্ছি আইএমএফ ফল্ট তোমার। রত্নের ভান্ডার। যেখানে যা অস্ত্র ছিল ডলারের বিনিময়ে দিয়েছি অধিকার। ডলার কোথায় পেলে? তবে শোন মতিবান, বামুনের মান রাখিবান। বামুন নয়, ব্রাহ্মণ। বলল মনে জ্ঞান যোগে পশুবান মহাবস্ত্র। দেব ওবামা। কি হলো, কাঁদিস কেন রে? আর পারছি না ভকাইদা, তুমি বিশ্বকে গাঙ্গু বললে কেন? তুই মদ অঙ্কে মদ না পারিস কেন? দুষ, বিশ্ব গঙ্গার ছেলে তো। তুই দেখেছিস? আরে গঙ্গার ছেলে বলেই তো ওর নাম গাঙ্গেয়। পরশুরাম পেয়েছি। তোমার বোনাই? সে পরশুরাম না, বাবাকে পরশুরাম। ও, বিশ্বের গুরু। তবে তবে গুরু তো আদর করে শিষ্যকে গঙ্গু বলে ডাকিতে পারে। কিন্তু ওবামা এলো কেমনে? আমেরিকা। তোর বিশ্ব নাটকে ওবামার কি কাজ? এই তুই জনগণের মতো প্রশ্ন করিস না তো। হ্যাঁ, তুই মানেটা ধরার চেষ্টা কর, মানেটা বোঝার চেষ্টা কর। আচ্ছা আচ্ছা, তা বিশ্ব কি জবাব দিল? আরে বলতে দিচ্ছিস কই? শোন তবে, হ্যাঁ, শোন। বল, বল। গুরু শিক্ষকর বাপের নাম ইষ্ট। সাইলেন্ট। আজ তব শেষ রণাঙ্গনে বিছানা তোমার। স্বয়ং তোমার। সাইলেন্ট। আমি মুদে রাখো শ্রীরেখা। পশুপতি। সাইলেন্ট। এসো পতির পুত্রহারা, এসো শোকাতুরা, যেখানে আসো ঝান্ডাধারী। ওটা ঝান্ডাধারী নয়, খত্রনারী। সাইলেন্স। নিষ্ঠুর ব্রাহ্মণ যুগে যুগে করেছে ভীম অপ্রেশন। নির্যাতন। সাইলেন্স। এতদিন পর প্রায়শ্চিত্তি আবার। প্রায়শ্চিত্তি নয়, প্রায়শ্চিত্ত। গিলে। তবে এবারে তোমার পলায়ন উচিত তো। কেন রে? ওই দেখো। ওরে বাবা, এই যে পিতা আমার একেবারে দুধ ছাড়া চায়ের লিকা, এখনই করিবে মনে সংজ্ঞা। কি কবুতর, তুমি নাকি একজন অভিনেতা হয়েছে? পিতা অপর দক্ষতায় হয়েছি নটসাগর। আপনার পিছনে পক্ষতায় হয়ে যাচ্ছে নটশুয়া। হোক মেদিনী, হোক ঝাড়খণ্ড, মানুষ পিতার পুত্র সোয়ার, কোথাও আনন্দ বাজার, পাঠাও রিপোর্টার। আনন্দবাজারে না একটা ছবি ছাপবো, তার নিচে 30 পয়েন্টে লিখে দেবো বুজরুক হইতে সাবধান। সাবধান থাকিব কি জানি না, অলকা ঢুকে বড় ব্যথা। এই, কি বলছিস? পাগল ছাড়ছিস? কিচ্ছু বুঝছি না জানো? কি করে বুঝবে, শুধু যেন গিয়ে চর্বি মেশাতে। বেটা মরবি, বড় বড় অভিনেতাকে ব্যঙ্গ করা, ওদের আত্মা তো ঘাড়ে চাপবে। নাহি করি ভয়, হবে ঝড়ে বিম্ব হবে। বিজন বিশ্বের মধুসূদন কিংবা রঙ্গনা কাপাইব, ফাটাইব সরকারি না। কিচ্ছু কাঁপাইতে হবে না, তোমার তুচ্ছ দেশে না হনুমানের বাচ্চা পড়ে দেবো। এক গুলোটা কে রে? তোমার বাপ। চল তোরে দিয়ে আসি সাগরের জলে। তবে রে, আমায় ডুবিয়ে মারবি? চল আমি তোকে পাগলা গাড়াতে দিয়ে আসছি। তোকে না গামছা পরিয়ে বাগচোলা খাল পরিষ্কার করবো। এক লাঠির খায় না তোকে জমালয়ে পাঠাবো। আয় দেখো। ওরে বাবা রে, এবার রেগে পড়ি চুপি রে। বাবা রে, এবারে নিজে রেগে, এবারে বাবা রে, এবারে নিজে রেগে, এবারে